আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলী আজকে নিখোঁজ। আমরা অনেক আন্দোলন করছি এবং ভবিষ্যতেও করব, কিন্তু কোনো সরকার, আওয়ামী লীগ বা ইউরোপ সরকারও কেউ আমাদের নেতাকে ফিরিয়ে দিতে পারতেছে না। আল্লাহ মালুম উনি কোথায় আছেন, আপনারাও জানেন না, আমরাও জানি না। এখন একমাত্র আমাদের ভরসা, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ ছাড়া আমাদের নেতাকে ফিরিয়ে পাওয়ার কোনো বিকল্প নাই। আমরা যত আন্দোলন করি, যতই কিছু করি, কিন্তু আমাদের ভরসা আল্লাহর উপর রাখতে হবে। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের প্রিয় নেতা যেন অচিরেই ফিরে আসে। আর ইনশাআল্লাহ আমরা যদি আগামী দিনে আমাদের দল যদি ক্ষমতা যায়, ইনশাআল্লাহ তো আশা করি আর তো কোনো বিকল্প দলও বাংলাদেশে নাই। এরা তো কিছু লাফালাফি ফালাফালে এটা ব্যাঙ্গল মতো করতেছে, এটা আপনারাও দেখছেন। ওই যে বেশি গাড়িও ভেঙেই বেশি লাফালাফি করে, এরা কিছুই করতে পারবো না। বাংলাদেশে এদের কোনো অবস্থানে নাই। ওরা আমাদেরকে বিএনপিদেরকে বিদায় করে দিতে চায়, কিন্তু ওদের সার কোথাও ওরা নিজেই বুঝে না। যাই হোক, এখন আমরা বলছি আগামী দিনে আমাদের নির্বাচন, এখানে ধানের শীষ নিয়ে আমাদের ম্যাডাম ধানের শীষ নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে। ধানের শীষ খাজাঞ্চির একটা পরিচিত চিহ্ন। এই প্রতীক খাজাঞ্চির একটা প্রেমা খাজাঞ্চির জন্য একটা গৌরবের বিষয়, কারণ এই খাজাঞ্চির থেকে আমাদের বিএনপির ধানের শীষ উৎপত্তি হয়েছিল। এই ইলিয়াস আলী যখন এমপি ছিলেন, এর আগে যখন হক সাহেব করা সারা বিশ্বনাথেও 4000 ভোট আমরা পাইনি, কিন্তু আমাদের বিশ্বনাথের বিএনপির সৃষ্টির কর্তা আমাদের ইলিয়াস আলী। তাই আমাদের ইলিয়াস আলীর জন্য যতটুকু আন্দোলন করার দরকার, আমরা সবাই একসাথে আন্দোলন করতে হবে। প্রয়োজনে আমরা সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। যেভাবে আমরা 12 সালে যুদ্ধ করেছি, দরকার হলে আমরা দ্বিতীয়বারের মতো ইলিয়াস আলীর জন্য যুদ্ধ করব। এখন আমরা এখানে একটা কথা আবারও বলতে চাই, আপনারা কে কি বলছে, কে না বলছে, কোথায় ওই এনসিপি, কোথায় জামাত, এগুলো চিন্তা না করে লাভ নাই। এদের কথা বক্তব্য করবে, যাই করবে, এদের কথা পিছনে বলে আপনারা কাজ আপনারা করে যাবেন। আমরা কিছু শুনেছি জামাতের কিছু লোক, শিবিরের কিছু লোক ঘরে ঘুরে গিয়া টাকা বন্টন করে আমাদের সাধারণ মানুষকে, সবাইকে আবার পারতেছে না, সাধারণ সরল মানুষকে দুকাত দিয়ে তারা এই যে বললাম না বেস্ট টিকেট, এই যে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, ইসলামিক ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতি করতেছে। আমরা এদিক দিয়ে সাবধান থাকবেন। আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে বেশ দান করে, কারো ক্ষমতা নেই যে আমাদের আটটা দিই। এখন আমার অনুরোধ হইল, আগামী দিনে আমাদের নির্বাচন আসবে ইনশাআল্লাহ। হয়তো কিছু কিছু দুষ্কৃতিকারী আছে এবং কিছু কিছু দল আছে আমাদের যাতে নির্বাচন করতে না পারে, কারণ তারা জানে নির্বাচন করলে বাংলাদেশে 80% ভোট বিএনপি পাবে। সুতরাং 20% সব মিলিয়ে 20% আমাদের কিছু করার নাই। তাহলে এখন তারা একটা ফায়দা করতেছে, একটা ষড়যন্ত্র করতেছে। এই দিক দিয়ে আপনারা সজাগ থাকবেন। ভবিষ্যতে আপনারা আমাদের নির্বাচন আসবে, আমরা একটা কাজ হলো সবাই মিলে আমরা ধানের শীষে ভোট দেবো। আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে, বাজারে গিয়ে মা বোনদের কাছে এমপি ওনার সালাম দিবেন, ওনার পক্ষ থেকে আপনারা ভোট চাইবেন। এটাই আমার অনুরোধ, এটাই আমাদের প্রত্যাশা।